ফেসবুকে পাই, সাথে সাথে অ্যাড করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের এই আয়োজনে আজকে এই মিলন মেলা অনুষ্ঠান, এবং এটি একটি মহৎ, এবং যারা এই নতুন প্রজন্মে দেখেননি তারা আজকে দেখতে যাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়নের একটি অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠান প্রতি বছরই আরম্ভ হোক, আমরা এটাই চাই। আপনারা যারা এই প্রজন্মে দেখেননি বাংলাদেশ চলচ্চিত্রের অনুষ্ঠান, আজকে আপনাদেরকে দেখাবো এই সাংস্কৃতিক ও মনোজ্ঞ অনুষ্ঠান আর একটি মিলন মেলা অনুষ্ঠান। এখানে সবাই আসবে এবং অনেক শিল্পী কলা কৌশলীরা এখানে আসবে, সবাই এই অনুষ্ঠানে উপভোগ করবে। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে দেখাবো এই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়নের এই বিশাল আয়োজন এবং পরিচিত এই অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে দাঁড়িয়ে আছি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে অনেক শিল্পী কলা কৌশলী এখান থেকে তৈরি হয়েছে, আবার অনেক এখান থেকে চলেও গিয়েছে। শত কিছুর মাঝে আজকে এই মহতী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান এবং নতুন প্রজন্মের জন্য আমরা আজকে দাঁড়িয়ে আছি। তারই সামনে আমাদের একজন বড় ভাই, যিনি এই দায়িত্বে আছেন। ইনি আসলে একজন গুণী এবং মহৎ ব্যক্তি। ওনার সামনে আজকে কিছু কথা বলবে এই অনুষ্ঠান সম্বন্ধে। কেমন আছেন? দর্শকদের কিছু কথা বলবেন। ধন্যবাদ। সেটা হলো এফডিসির জন্ম লঙ্ঘন থেকে আমরা অনেক অনুষ্ঠান করছি জীবনে, চলচ্চিত্র পুরস্কার থেকে এই পর্যন্ত অনেক অনুষ্ঠান করছি। এই 2026-এ আইসা 25-এর লাস্টে আইসা বৃহত্তম একটা সবচেয়ে বড় অনুষ্ঠানের মাধ্যমে এফডিসির কিছু নতুন জিনিস উদ্বোধন করা হবে। আজকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য সচিব মাহফুজ আলম ভাইয়ের আরও 4 জন আছে, রেজওয়ানা ম্যাডাম আছে, ওদেরকে নিয়ে আজকে আমাদের নতুন করে আবারও নতুন প্রজন্মের জন্য এই এফডিসিকে নতুন করে সাজানো হয়েছে। সেই আলোকিতে আজকে এই পুরো বাংলাদেশ চলচ্চিত্র যেই সাজানোর যে দায়িত্ব ইভেন্ট ম্যানেজমেন্টের আমার কোম্পানি আলমহল, আমাকে সে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব থেকে আমার জায়গাতে আমি যেটা বলবো, আমাদের বর্তমান সময়ের এই সময়ের যে নতুন যেই যারা আমরা নেক্সট প্রজন্ম, তারা সিনেমা নিয়ে বা সিনেমার বিষয়টা নিয়ে যে একটা তাদের যে খারাপ মন্তব্য বা সিনেমাকে নিয়ে যে তারা একটা ভুল ধারণা ছিল, সেটা ভাঙার জন্য আজকে তাদের এই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে আজকে নতুন কিছু এফডিসিতে ঘটে যাচ্ছে। সেটা হলো আমাদের মান্না ডিজিটাল কমপ্লেক্সে নতুন অনেকগুলো জিনিস আজকে উদ্বোধন হবে। আমাদের ডাবিংয়ে, সাউন্ডে নতুন অনেক কিছু উদ্বোধন হবে। আমাদের যে জন্না স্পট আমরা অতীতে সারা জীবন দেখছি, নোংরা আবর্জনা যাই ছিল না কেন সেই জিনিসটাকে পুরোই আমরা চেঞ্জ করছি। সেটা হলো আমাদের প্রশাসন ভবন পাশে, সেটাকে আমরা আজ থেকে 50 বছর 30 বছর আগে যে সিনেমা যেভাবে বানাইতো, কালার ল্যাব ছিলেন, মেশিনপত্র ছিলেন, সেই জিনিসগুলোকে দিয়ে আমরা মিউজিয়াম বানানো হয়েছে পাবলিকের জন্য, দেখার জন্যে, যেন আমাদের নতুন প্রজন্ম যেন আসার পরে বুঝতে পারে বিগত দিনে কিভাবে এই সিনেমা হয়েছে। এখন নতুন করে যে আপডেট যে ডিজিটাল মেশিন, ডিজিটাল লাইট, ডিজিটাল ক্যামেরা, সেই জিনিসগুলো এফডিসিতে চলে আসছে। সেই নিয়ে আজকের এই অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান। সেটা হলো তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য সচিব যারা ছিল, যারা উপদেশ আছে বর্তমানে, ওনারা এটা ঘোষণা করবেন। এফডিসিতে ধারণা ছিল যেই কোনো জায়গায় নিতে হলে অনেক টাকা লাগে। এফডিসির ধারণা ছিল অনেক টাকা আপনার অপচয় হয়, সেটা ধারণাটা আজকে থেকে সেটা মানুষ বলবে, নিজে অনলাইনে সব বুকিং নিতে পারবে। তার যেতটুকু দরকার জায়গা আছে অতটুকু ভাড়া নিতে পারবে। তার যদি কোনো স্টুডিও দরকার হয় ওই স্টুডিওর ভাড়াটা দিলেই হবে। যেই কোনো টাইমে, আগে সিস্টেম ছিল বিকাল 5টার পরে কোনো বুকিং নিত না,
আগে সিস্টেম ছিল সকাল 9টার আগে কোনো বুকিং হইতো না, এখন আপনি 24 ঘন্টা চাইলে যে কোনো টাইমে আপনি বুকিং দিতে পারবেন, যে কোনো টাইমে এফডিসি কাজ করতে পারবেন, যেই কোনো টাইমে এফডিসিতে এসে আপনি আপনার যে জায়গাটা চয়েস যদি খালি থাকে আপনি ভাড়া নিয়ে কাজ করতে পারবেন, একদম সবার জন্য উন্মুক্ত। এই হলো আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল পরিকল্পনা। আমাদের ইনশাল্লাহ সব কিছু 100% রেডি আছে। আমরা সন্ধ্যা মাগরিবের নামাজের পরে আমাদের মূল অনুষ্ঠান আরম্ভ হবে। সবাই আমন্ত্রিত, সবাই আসবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মোহাম্মদ মাহফুজ আলম। আমাদের আজকের আয়োজনের বিশেষ দিকগুলো একটু তুলে ধরছি এবং প্রথমে শুরুতেই আমরা সেখানে চলে যাব। আমাদের আয়োজনে আছে আজকে সংস্কারকৃত ঝর্ণা স্পট, যেটা উদ্বোধন হবে, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও তারপরে উদ্বোধন হবে, এবং জহিরায়ন ফিল্ম আর্কাইভ, যেটা আগে ছিল জহিরায়ন কালার ল্যাব 1983 সালে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেটার নব উদ্বোধন হবে। তো আমি আহ্বান জানাবো আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মাসুমার রহমান তানিকে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। আমরা আগে সে উদ্বোধন পর্বগুলো শেষ করে আসতে চাই, আবার আমরা ফিরে আসবো উদ্বোধনের শেষে, তারপর আমাদের মূল অনুষ্ঠানে আমরা চলে যাব। ধন্যবাদ। আরো একটু জায়গায় রাখবেন অনেকটা সময়। আর আমাদের কিছু সুন্দর 70s এবং 80s এর দশকের কিছু মানে রিক্রিয়েশন আছে, অতটা সুন্দর তো করা সম্ভব না, তারপরে ওনারা চেষ্টা করছেন। আপনারা থাকবেন সবাই, কিন্তু আমাদের স্যারকে যেহেতু কিছু মানে জরুরি কাজে বেরোতে হবে। সুপ্রিয় দর্শক, আর অল্প কিছুক্ষণের ভিতরেই আপনাদের এই উপদেষ্টার উদ্বোধনী অনুষ্ঠান এখান থেকে শুরু হবে। আমরা আপনাদেরকে দেখাবো তথ্য ও মন্ত্রণালয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের এই মহতী অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান সাংস্কৃতিক মাধ্যমে তরুণ প্রজন্মকে জানিয়ে দেওয়া যে বাংলা চলচ্চিত্রে এখনও উজ্জীবিত, যারা সিনেমা জানেননি, যারা সিনেমা বোঝেননি বা দেখেননি, তাদের জন্য আজকের এই আয়োজন করা হয়েছে। আপনারা এই আয়োজনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আধুনিকতার ছোঁয়া বাংলা চলচ্চিত্রের সাথে। তাই আপনাদেরকে সবসময় বলবো, বাংলা চলচ্চিত্রের পাশে থাকুন, বাংলা সিনেমা দেখুন, হলে গিয়ে বসে বাংলা সিনেমা উপভোগ করুন আপনাদের মনে এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই এফডিসিতে তরুণ প্রজন্মকে জাগিয়ে তোলার জন্য আজকের এই অনুষ্ঠান। আপনারা যারা এই চলচ্চিত্র অঙ্গনে বাংলা চলচ্চিত্রের প্রেমী যারা ছিলেন, জি, তো সেখানে মুরব্বীদের আশীর্বাদ দোয়া এবং নতুনদের জন্য সিনেমা সহজ করা, এই জন্য এফডিসির আধুনিকরণে যা কিছু প্রয়োজন সবকিছু চেয়ে আসছি। আমরা পাই নাই, যেটুকু নিজেদের স্বার্থের মতো সেটুকু আমরা উন্নয়ন করার চেষ্টা করছি। এটারই উদ্যোগ। জি, নতুন প্রজন্মকে এই এফডিসি সম্বন্ধে একটা কথা বলে দেন। নতুন প্রজন্মকে এইটুকুই বলা আছে, নতুন প্রজন্ম যেহেতু হচ্ছে অনলাইন বা ওয়েবসাইট নির্ভর, এখন তারা এফডিসির সমস্ত সেবা ওয়েবসাইটের মাধ্যমে বুকিং দিতে পারবে, পেমেন্টও এফডিসিতেই করতে পারবে। এক্ষেত্রে তাদেরকে কোনো রকম ম্যানমেড কোনো হ্যাসেল অথবা এফডিসিতে আসতে হবে, দেখতে হবে, বুকিং দিতে হবে বা কোনো সিন্ডিকেটের মানে চাপে পড়তে হবে, এরকম কোনো আর বাধা নাই। এখন থেকে সবকিছু অনলাইন নির্ভর থাকবে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, ওনার জন্য দোয়া করবেন। উনি অনেক সুন্দর কথা বলেছেন। ওনাকে যেন আল্লাহ হায়াত দাস করে এবং এই প্রতিষ্ঠানে সুন্দরভাবে চালাতে পারে এই তৌফিক দান করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এফডিসি পাশে থাকবেন। জি, থ্যাংক ইউ। দর্শক, উনি সুন্দর সুন্দর কথা বলেছেন। উনি আরো থাকুক আমরা চাই, আর এই চ্যানেলের মাধ্যমে আপনারা ওনার জন্য দোয়া করবেন।
সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা একজন গুণী মানুষের গুণী কথা শুনলেন। উনি দীর্ঘদিন যাবৎ এই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়নের সাথে জড়িত। উনি একজন মহৎ মানুষ, আর উনি সুন্দর সুন্দর কথা বলেছেন। আপনারা যারা তরুণ প্রজন্ম, যারা এই ভিডিওর মাধ্যমে ওনার জন্য দোয়া করবেন। আমাদের অর্ডার আছে, আমাদের আমরা কিন্তু সেই যোদ্ধা হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এবং আল্লাহর কাছে লাখ শুকর জ্ঞাপন করছি, যদি 5ই আগস্ট না হতো আপনারা বাঘেরটা দিয়ে হতে পারি এরকম বিষয়টা ফাঁসি হতো, বিদ্যুৎ বাবুর হয়তো কোনো উপস্থিতি করে না। এটা সব আল্লাহ রহমত, দেশবাসী গ্রহণ। অতএব 5ই আগস্ট মনে রাখতে হবে যে এটা আল্লাহ রহমত ছিল, আমরা যোদ্ধা ছিলাম, আমরা দেশবাসীতে যেভাবে কাজ করেছি এইভাবে কিন্তু আমরা কাজ করে যাবো। দোষী দিকে কোনো কাজ হারিয়ে দিক না কাজ।
জানেন না ওনার থেকে নেয়া একটা সিনেমা যেটা এখনো পর্যন্ত কার্ট হয়ে আছে, ক্লাসিক হয়ে গেছে। উনি একটা ঘর দিয়ে, একটা বাড়ি দিয়ে পুরো একটা স্বাধীনতার মুক্তির একটা গল্প বলে গেছেন। সেই স্মার্টনেস তখনকার দিনে জহির রায়হান দেখিয়েছেন। কোন রাষ্ট্র তার ছবিকে আটকাতে পারেনি, তার স্মার্টনেস এর কাছে রাষ্ট্রযন্ত্র ব্যর্থ হয়েছে, কোন সেন্সর বোর্ড তাকে আটকে পারেনি। সেই স্মার্টনেস এই এফডিসি থেকেই তৈরি হয়েছিল ওই সময়। তো আমরাও এই সময়ে এসে আমরা খুব বাধাপ্রাপ্ত হইনি, আমরাও এরকম একটা আধুনিক এই সময়ের একটা গল্প বলতে চেয়েছি এখানে রাজনৈতিক আলাপ জরুরিতে। এই আমরা আপনাদের কাছে জানালাম যে এইরকম একটা ছবি হয়েছে, আপনারা জাস্ট আমাদের এই ছবির কথা সবখানে ছড়িয়ে দেবেন। এটাই আমার এবং আমাদের ডিরেক্টর প্রডিউসার সবার চাওয়া আপনাদের কাছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। সানি এবং বর্ষণ দুজনকে এবং শুভকামনা চলচ্চিত্রটির জন্য অনেক অনেক অভিনন্দন। আমাদের অনুষ্ঠানের যে প্রথম ভাগটি সেটা আমরা এখানেই শেষ করছি, এবং যেহেতু আমরা সিনেমার মানুষ মানেই হচ্ছে নাচে গানে ভরপুর সিনেমা, তো সুতরাং আমরা এখন আমাদের একটু মুডে চলে যেতে চাই, এবং আমরা নাচে গানে যেহেতু কথাটা আছে, তো আমরা নাচ দিয়ে আমাদের দ্বিতীয় ভাগ অনুষ্ঠানের সেটা শুরু করতে চাই। এবং এই মঞ্চের সুন্দর থাকবেন, বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন, বাংলা সিনেমা হলে গিয়ে থাকবে, এই বলে আজকের মতোই আল্লাহ হাফেজ।